উত্তর দিনাজপুর জেলায় বামকালী অর্থাৎ মায়ের বিগ্রহ রয়েছে অনেকগুলি। তবে আমরা এমনই এক রহস্য নিয়ে কথা বলবো যা হাড়হিম করা এক ঘটনা। বামকালী সাধারণত শিব ঠাকুরের বক্ষপৃষ্ঠে বাঁ পাশ সামনের দিক দিয়ে বিরাজমান মা। এখানে মায়ের বিগ্রহ কালো হওয়ায় বাম নামেই পরিচিত এমনই এক মায়ের দর্শন পাওয়া গেল জেলায়। প্রতিটি মা কালীর ইতিহাস থেকে খুঁজে পাওয়া যায় নতুন নতুন গল্পগুলি আজও লোকমুখে প্রচলিত এবং প্রচারিত। তবে মা কালীর সাধনা উত্তর দিনাজপুর জেলায় বয়ে আসছে হাজার বছর আগে থেকে। রায়গঞ্জ ব্লকের প্রান্তিক এলাকা লক্ষণীয়ার ফুটানীগঞ্জ গ্রামের সকলে মিলে বামকালী পুজোর আয়োজন করেন প্রতি বছর। প্রায় 100 বছরের প্রাচীন এই বামকালীর পুজোকে ঘিরে রয়েছে নানান জনশ্রুতি। কথিত আছে গ্রামের মানুষের বিপদে আপদে নাকি এই মা সবাইকে রক্ষা করত। এমনকি মা নাকি ছদ্মবেশে মানুষকে দেখাও দিত। তাই মা এত জাগ্রত। পুজোর দিনে মাকে এক ঝলক দেখার জন্য গ্রামের সকলেই ভিড় জমান পুজো প্রাঙ্গণে। ভক্তি ভরে মাকে নিজের মনোবাসনা জানালে মাতা পূরণ করেন। এই ঐতিহ্যবাহী পুজোর রীতি মেনে পুজোর দিনেই ঠাকুর বিসর্জন এবং একই দিনে নতুন ঠাকুর বসিয়ে মাঘী পূর্ণিমায় রাতের বেলায় পুজো হয়ে থাকে। পুজোর দিন সকল ভক্তদের মাঝে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। অন্যদিকে পুজোর অন্যতম উদ্যোক্তা বৈদ্যনাথ বর্মন জানান, এই পূজা আমাদের পূর্বপুরুষের পূজা, প্রায় 100 বছরের বেশি দিন ধরে হয়ে আসছে। তিনি আরও জানান, কথিত আছে গ্রামের মানুষের বিপদে আপদে নাকি এই মা সবাইকে রক্ষা করত। এমনকি মা নাকি ছদ্মবেশে মানুষকে দেখাও দিত। তাই এই মা এত জাগ্রত। দাদা আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ বর্মন। আমি বাড়ি কোথায়? শাসক দলের বুথ প্রেসিডেন্ট, লক্ষণীয়া বুথের, লক্ষণীয়া চৌধুরী পাড়া বুথে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো লক্ষণীয়া ফুটানীগঞ্জ। আজকে এখানে দেখা যাচ্ছে কালী পুজো হচ্ছে, কি উপলক্ষে? হ্যাঁ, এটা দীর্ঘদিনে অনেক দিনেরই, মোটামুটি 100 বছরের উপর পরম্পরা থেকে হয়ে আসতেছে কালী পূজা। তাই আমরা পুরনো স্মৃতি ধরে রাখতে আমরা সবাই উৎসাহ হয়েছি, যুব সংগঠন ক্লাব থেকে, গ্রামবাসী সবাই সর্বজনীয় মিলে আমরা কালী পুজো সবাই মিলে করছি। বলছি যে এই কালীর বিশেষত্ব আছে? এই কালীর আমাদের বিশেষত্ব আছে যে বাম কালী, এই মানে মানে আগে রক্ষা করছিল। আগে নাকি দেখাও দিত মা। আগের পুরনো কথা, আমি তো দেখি নাই, 100 বছরের আগের গল্প, যে দেখা দিত। মানুষের সঙ্গে কথাও বলতো। কথা বলে স্বপ্নতে দিত কথা। যেভাবে স্বপ্নতে বলতো ওইভাবে মানুষরা পূজা করতো। ওইভাবে আজকাল আমরা ওই স্মৃতি নিয়েই ওইভাবে পূজা করে যাচ্ছি। এটা কোন কি ইয়েতে পুজোটা হয়? এটা মাঘী পূর্ণিমায় পূজা হয়। মাঘী পূর্ণিমায়, প্রত্যেকবার মাঘী পূর্ণিমায় পূজা হয়। প্রতিমা আমরা এখানে মালিকে ডাকা হয়, নিজেই এখানে বানায়, এখান থেকেই বানায় প্রতিমা, এখান থেকে আমার উঠায়। আর অন্যান্য কিছু বেদি আছে, কোন কোন এখানে অনেক রকমের ঠাকুর আছে, যেমন ধরে নাও মহারাজা ঠাকুর, অনেক রকমের ঠাকুর আছে, হনুমান ঠাকুর, আরো বিভিন্ন রকমের ঠাকুর আছে। আমি জানি না অত কিছু। বহু রকমের দেবতা আছে, এটা খুলনা লোকরাই বলতে পারবে।